ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মানিক মে এভিনিউ এবং সংসদ ভবনের ঠিক সামনে এলাকায়, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পথ দিয়েই কিন্তু বিভিন্ন মন্ত্রীরা কিন্তু যাচ্ছেন। এবং আজকে সংসদের প্রথম অধিবেশন, এই অধিবেশনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং তারা বেশ তৎপর রয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ, এবং দীর্ঘদিন পর সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে এই অধিবেশন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার সংসদের নেতৃত্বে রয়েছে বিএনপি, এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দলের আসনে কিন্তু বসছে। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির যারা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সংসদের রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের সূচনা হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আজকে প্রথম অধিবেশন সেটি কিন্তু হতে যাচ্ছে, এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সবাই কিন্তু বেশ তৎপর রয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই পথ দিয়ে এবং সংসদ ভবনের যে কয়টি পথ রয়েছে সেই সবগুলো পথ দিয়ে কিন্তু এমপিরা প্রবেশ করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সংসদের রীতি অনুযায়ী যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের কিন্তু সূচনা হওয়ার কথা রয়েছে, এবং স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সরকারি দলের একজন জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করবেন বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম দিনের কার্যতালিকায় মোট 60টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু যেই সংসদীয় স্থায়ী কমিটি গঠন সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। এবং অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশেও প্রথম অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে, এবং সংবিধানের 93 অনুচ্ছেদের আলোকে আমরা যেমনটি জানি যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মোট 133টি অধ্যাদেশ উপস্থাপন করবেন, এবং সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন কিংবা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন ইউনিটের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা বেশ কিন্তু তৎপর রয়েছে যেন এই এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ তৎপরতা এখানে রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি। আপনারা যেমনটি দেখছেন বিজিবি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ এই ইউনিট কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং দেখেছি যে একটু আগে কিন্তু ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পথ দিয়ে কিন্তু বিভিন্ন যারা মন্ত্রী রয়েছে তারা কিন্তু প্রবেশ করছেন, এবং সংসদ সদস্য যারা রয়েছে তারাও কিন্তু প্রবেশ করছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সংসদের প্রথম অধিবেশন এবং যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, আপনাদেরকে জানিয়ে রাখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আজকে রাজধানীর জাতীয় সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে
ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবং সেই সাথে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে সংসদ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেই সাথে সংসদ সদস্য, বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনে আগমন করবেন। এজন্য উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট ও জুলাই স্মৃতি জাদুঘর, গণভবন ক্রসিং সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ বেশি হবে এবং ডিএমপি নির্দেশনা অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন উড়োজাহাজ মোড়ে ডানে মোড় নিতে পারবে না এবং এসব যানবাহন সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে। আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, আজকে সংসদের অধিবেশনকে কেন্দ্র করে যান চলাচলের যে নির্দেশনা সেটি কিন্তু দিয়েছে মানিক মিয়া এভিনিউ। এই আশেপাশে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তাদের যান চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি থেকে, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু এখানে বেশ তৎপর রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন খেজুর বাগান হয়ে বায়ে মোড় নিতে পারবে না। এসব যানবাহন ফার্মগেট হয়ে বিকল্প পথে গন্তব্য যেতে হবে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এদিকে উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণ মুখে একইমুখী যান চলাচল থাকবে। ডিএমপির পক্ষ থেকে যানবাহন চলাচলের সম্ভাব্য যে বিষয় সেটি আপনি দেখতেছেন কি ভাই? দেখেন না, এটা তো ঠিক না ভাইয়া, উপরে উঠেন প্লিজ, প্লিজ ভাইয়া প্লিজ, এইখানে করেন না ভাই, সাহায্য করেন, এটা তো গায়ের উপরে উঠে যাবে। ভাই ভাই ওটার জন্য না, আপনি তো আপনার গায়ের প্রতি গাড়ি উঠতে পারেন না, ধাক্কা কেন দিবেন? না না ভাই, আপনি ধাক্কা কেন দিবেন? কেন আপনি কথা বলতে আপনি তো গাড়িটা আপনার গায়ে হোক, আপনার গাড়িটা তো গায়ে আপনি, আমার কথা একটা অসুবিধা নাই, আপনি লাইফে থাকেন, আমার অসুবিধা না। আমি আপনাকে বললাম যে আপনার গায়ে গাড়ি উঠতে পারতো, এটা তো ঠিক আছে, আমরা সরে আসছি। আমি তো আপনাকে সেটা বললাম যে ভাই আমি তো কেন উঠতে থাকে, আপনার লাইফে আপনার তো সমস্যা নেই, আপনার গায়ে গাড়ি উঠতো। কথা কে বলছে? আমি বলতেছি লাইভে আছে, কথা আসতেছে তো এই জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি এবং আপনারা যেমনটি দেখছেন যে এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য সবাই কিন্তু কাজ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই অধিবেশনকে কেন্দ্র করে এই সংসদ ভবন এলাকার যে 3টি গেট রয়েছে সেই 3টি গেট দিয়েই কিন্তু প্রবেশ করছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা। একই সঙ্গে আমরা দেখছি সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আজকে জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেই অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পুলিশ সদস্যদের সঙ্গে